এই হেভেন গার্ডেন আমরা যেখানে ছিলাম ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমার গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে। এই হচ্ছে হোটেলের সামনেটা। টুইন রেডি হয়ে গেছে। এ ভাই खूब अनेक हेल्प करेছে। कुछ बोलना है तो बोल दो। सबको आने के लिए बोलो होटल में। सब लोग आओ, सबका वेलकम। हो गया? ठीक है, तुम लोग बांट लेना। हाँ ठीक है, चलो आते हैं। তো চলুন এবার একটু লুপ করব, লুপ করে বেরিয়ে যাব। আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি, লখনৌ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বাই বাই লখনৌ। খুব ভালো ঘুরেছি আমরা কালকে, আগের এপিসোডে নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পেরেছেন। তো আর কি বলবো, লখনৌ শহরটা এমনি শহরটা খুব সুন্দর, একটু পুরনো শহর তো ভালো হবেই, কিন্তু বড্ড গাড়ি ঘোড়ার উৎপাত, কারণা এখানে কেউ নিয়ম নিষ্ঠা সহকারে গাড়ি চালায় না। যে যেদিকে পারে সে সেদিকে ঢুকিয়ে দেয়। এখানে কোনো সিগন্যালিং সিস্টেম নেই, এইটা সবচেয়ে একটা বিরাট ভাইটাল ব্যাপার। আর সত্যি বলতে কি, টোটোয় আমাদের যে কোনো রাস্তার স্পিড কমিয়ে দিয়েছে প্রতিটা, আমাদের কলকাতাতেও তাই করেছে, এখানেও সেম জিনিস দেখছি। যেসব যে কিছু কিছু সিটি আছে যেখানে টোটো চলতে দেয় না এখনও পর্যন্ত, আমি বহু জায়গা দেখেছি সেরকম, সেখানে কিন্তু এই ধরনের জ্যাম কিংবা জট লাগে না। এখানে প্রতিটা জায়গায় এই টোটোর কারণে লেগে যাচ্ছে। চলুন এগিয়ে যাই, যেতে যেতে আপনাদের সঙ্গে সব গল্পই করব। তো আগের এপিসোডে আপনাদের ক্লক টাওয়ার দেখিয়েছিলাম, এই হচ্ছে ক্লক টাওয়ার। আবার আজকে আমরা ক্লক টাওয়ারের এখান দিয়েই হাইওয়েতে উঠব। তো চলুন, দারুণ। এই সামনে রুমি গেট দেখা যাচ্ছে, এটাও দেখিয়েছি আপনাদের আগের এপিসোডে। তো ওইখান দিয়েই যাব, হয়তো ইমামবাড়ার পাশ দিয়েও আমাদের নিয়ে যাবে। হ্যাঁ, তো এই যে সামনে রুমি গেট, কালকেও দেখেছেন, আগের এপিসোডে দেখেছেন আপনারা। এর পেছনটাতেই বড়া ইমামবাড়া আছে। চলুন এগিয়ে যাই। কুড়িয়াঘাট নগর নিগম গেট করা রয়েছে কুড়িয়াঘাটের। এই আমরা হাই রোডে উঠে গেলাম। চলুন, খুব সুন্দর, খুব তাড়াতাড়ি আমরা ঢুকে গেলাম হাইওয়েতে। যাক, ও বাবা, হাইওয়েতেও কত ভিড়। সামনে একটা খুব বড় মসজিদ দেখা যাচ্ছে, জানি না এটা কি মসজিদ, যাই হোক খুব সুন্দর। যদিও একটু রক্ষণাবেক্ষণের অভাবে একটু কালো 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 দাগ হয়ে গেছে উপরে, তো সেটা ম্যাটার নয়। তো চলুন, যেতে যেতে আপনাদের আরও কিছু দেখাবো, কিন্তু এখানে প্রচণ্ড গাড়ি ঘোড়ার গণ্ডগোল আছে। তো যাই হোক, চলুন এগিয়ে যাই। আর এই মসজিদটা, আর ওইখান থেকে দেখুন ওই যে ইমামবাড়া দেখা যাচ্ছে, বড়া ইমামবাড়া ছোটা ইমামবাড়া সব দুটোই দেখা যাচ্ছে। আর এই মসজিদটার নামটা ঠিক জানি না, দেখি। ও এইটাই মনে হচ্ছে ওই যে টিলাওয়ালা মসজিদ, এইটাই। এটা আমি কাল আপনাদেরকে দেখিয়েছিলাম সামনেটা, এটা পেছনটা টিলাওয়ালে মসজিদ, এইটা। এই যে চলুন এগিয়ে যাই। আমরা তো এই সুলতানপুরের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে বেনারস সুলতানপুর রোড। তো চলুন এগিয়ে যাই এইভাবে। এখন রাস্তাটা ভালো পেয়েছি, এতক্ষণ সিঙ্গেল রোড ছিল, এখন ডাবল রোড এসে গেছে। তো মাঝখানে ডিভাইডার আছে বলে গাড়ি চালাতে অনেক সুবিধা হচ্ছে, যার জন্য একটু জোরে গাড়ি চালাতেও পারছি। তো ভালোও লাগছে। আর ওয়েদারটা এখনও পর্যন্ত বৃষ্টি আসেনি, মানে আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না এই মুহূর্তে, কিন্তু
খুব মনোরম পরিবেশ, কেননা এই জায়গাটা হচ্ছে প্রচণ্ড গরমের জায়গা। আমি সেই জায়গাটা মেঘলা ওয়েদারে পার করছি, মানে আমি যে কতটা ভাগ্যবান সেটা আমি নিজেও জানি। চলুন এগিয়ে যেতে থাকি, যেতে যেতে আপনাদেরকে আরও অনেক কিছুই কথা বলবো, অনেক কিছু দেখাবো, অনেক গল্প করব। চলুন। তো আমরা এই সুলতানপুর থেকে আর 50 কিলোমিটার মতো পিছিয়ে আছি, মানে সামনে সুলতানপুর আর 50 কিলোমিটার গেলেই সুলতানপুর এসে যাবে। রাস্তাটা ভারী সুন্দর পেয়েছি। আমরা ইচ্ছে করেই পূর্বাঞ্চল ধরিনি, কারণ আমি কিছুদিন আগে এই রাস্তা দিয়েই ফিরেছি। তো আমি জানতাম রাস্তা ভালো পাবো, একটু ডিস্টার্ব পাবো বেনারসের পর থেকে ওই খানিকটা, আর তারপরে খানিকটা বিহারে, তারপরে খানিকটা ঝাড়খণ্ডে অল্প একটু আছে। তো যাই হোক, ওটা ডিস্টার্ব বলতে কি ডাইভারশন আছে প্রচুর। তো এখন দারুণ রাস্তা পেয়েছি, দারুণভাবে চালিয়ে যাচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। ওই জন্য খুব সুন্দর লাগছে গাড়ি চালাতে। আর মেঘলা ওয়েদার, তার সঙ্গে মানে সোনায় সোহাগা লেগে গেছে, সব গলে জল হয়ে যাচ্ছে। দারুণ দারুণ হেভি লাগছে রাস্তায় গাড়ি চালাতে। তো আমি ধরে বেঁধেই চালাচ্ছি। আমি এখানে অনেক জোরেই গাড়ি চালাতে পারতাম, কিন্তু আমি চালাবো না, কেন এই রাস্তাটা জনবহুল জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে। আর দেখছেন তো সামনে দুমদাম রাস্তায় গাড়ি ক্রস করছে। তো এই দেখুন দেখতে পেলেন তো? বলতে বলতেই বুঝতে পারলেন যে আমি কেন খুব জোরে গাড়ি চালাচ্ছি না। ঠিক আছে, আমার এরম চললেই যথেষ্ট। চলুন এগিয়ে যেতে থাকি, আপনাদেরকে আরও দেখাতে থাকবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আমার এই টোটাল সিরিজ আপনাদের কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো আমি এখন হনুমানগঞ্জ দিয়ে যাচ্ছি। এটা উত্তরপ্রদেশের একটা প্রত্যন্ত গ্রামাঞ্চল। তো সামনে আকাশটা দেখুন শুধু একবার, জানি না কপালে কি আছে সামনে। একটু আগে রাস্তায় প্রচুর ভিজেছিল, তার মানে বুঝতে পেরেছি যে এইখানে বৃষ্টি হয়ে গেছে একচোট। তো জানি না সামনে কি হবে, কিন্তু আকাশটা পুরো কালো করে রয়েছে, বুঝতে পারছেন? একদম কুচকুচে কালো হয়ে গেছে। আর ভালো লাগছে না ঝড় বৃষ্টি। বাড়ি ফেরার সময় দেখা যাক। যাওয়ার সময় প্রচুর বৃষ্টি মাথায় নিয়েই গেছিলাম, প্রচুর না হলেও ভালোই পেয়েছিলাম বৃষ্টি। এই ফেরবার সময়ও আবার কি বৃষ্টি দেবে ভগবান? ভগবান দিও না বাবা, আর ভালো লাগছে না। চলো এগিয়ে যেতে থাকি। তো আপনারা একটা খুব ভালো ওয়েব সিরিজ দেখেছিলেন কিছুদিন আগেও, দেখেছিলেন, আবার একটা বেরিয়েছে, ওরই পার্ট 2 বেরিয়েছে। এই হচ্ছে বদলাপুর। দেখুন, মনে আছে বদলাপুরের গল্প?
এই হচ্ছে বদলাপুর, বারাণসী সোজা, ডান দিকে আমার বদলাপুর। চলুন এগিয়ে যাই। এই যে विधानसभा बदलापुर आपका हार्दिक स्वागत करता है। চলুন এগিয়ে যাই। হাই ফ্রেন্ডস, আমরা আছি জোনপুরে আছি, উত্তরপ্রদেশ। এইখানে একটু খাওয়া দাওয়া করলাম। এই আমাদের সব মেশিন দাঁড়িয়ে আছে, এইখানে খেলাম, ভালোই লাগলো। চলুন এগিয়ে যেতে থাকি, যেতে যেতে আপনাদেরকে আরও দেখাবো, জিনিসপত্র দেখাবো, মোটো ব্লগিংয়ে দেখা হবে। কিন্তু সামনের আকাশটা একবার দেখে নিন। অতএব বুঝতেই পারছেন আমি কেন মোটো ব্লগিং করছি না, সেটা বুঝতেই পারছেন। আকাশটা দেখুন। তো বন্ধুরা, সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর থেকে এখন প্রায় বাজে 7:30। আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি, এখানে একটু চা ফা খেলাম। এবারে এতক্ষণ ধরে আমি আপনাদেরকে ভিডিও দেখাতে পারিনি, তার পেছনের কারণটা দেখুন। আমি একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন বৃষ্টি কেরম হয়েছে বুঝুন, এখন একটু থেমেছে, বুঝতে পারছেন? এই দেখুন আমার আশেপাশে বৃষ্টি, দেখুন পুরো রাস্তাঘাটের অবস্থা দেখুন, পুরো জলে জল, গাড়িগুলোর অবস্থা দেখুন, কাদায় মাখামাখি গাড়িগুলো, দেখুন কী অবস্থা দেখুন। আমি এই কারণেই ভিডিওটা করতে পারছিলাম না। প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমাদের ডেস্টিনেশন যেখানে আছে জানি না যেতে পারবো কি না, কেননা অনেকটা দূর আর অলরেডি আমরা লেট। তো দেখি সামনে যতটা যেতে পারি সেখানে গিয়ে আমি আপনাদেরকে বলবো কোথায় আছি আজকে রাত্রে। এখন ওই 9টা বেজে গেছে, আমরা যেতে পারিনি, সত্যি কথা বলছি, আমরা যেতে পারিনি প্রাকৃতিক দুর্যোগের কারণে। প্রচুর বৃষ্টি। আর সত্যি কথা বলতে গিয়ে বেনারস থেকে বেরিয়ে মুঘলসরাই পার হয়ে যখন আমরা বিহারের বুকে ঢুকেছি, রাস্তাঘাট খুব একটা ভালো নেই। মানে এখানে রাস্তার কাজ হচ্ছে মেনলি, সেই জন্যই আমাদের এই অবস্থা। তো যাই হোক, আমরা একটা ভালো হোটেল পেয়েছি, আমরা কাইমুরে আছি। এটা এই বিহারে ঢোকার পরে খানিকটা এসে, মানে এখান থেকে সাসারামার 50 কিলোমিটার মতো রাস্তা, এরম জায়গায় আমরা আছি আজকে। তো কালকে এখান থেকে আমাদের প্রায় 600 কিলোমিটার মতো দেখাচ্ছে কলকাতা। তো ওটা আমাদের কাল যেতে হবে, কিন্তু একটা ভয়ের ব্যাপার আছে। কালকেও বৃষ্টির যে ওয়েদার রিপোর্টে বৃষ্টির গল্পটা কিন্তু আছে। রেন প্রবাবিলিটি যেটা দেখিয়েছে সেটা হচ্ছে 90%, মানে বুঝতে পারছেন বৃষ্টি আছে। যাই হোক, ওগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমাদের বৃষ্টির সঙ্গে লড়াই করার মতো রেনকোট আমাদের আছে, আমরা ওগুলো পরেই হয়তো সকালবেলা বেরিয়ে পড়বো। তো চলুন, কালকে হয়তো আমি সেইভাবে আর ভিডিও করতে পারবো না যদি বৃষ্টি হয়। তো কিন্তু যেখানে যেখানে দাঁড়াবো, পকেট থেকে ক্যামেরাটা বার করে সেইখানে আমি ভিডিওটা করে যতটুকুনি আর একটা এপিসোড করা যায় সেটা আমি করব। সেক্ষেত্রে আপনাদের অনেক রকম ইনফরমেশান আমি দিতেই যাব। তো চলুন, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আর কিছু বলবো না। চলুন, গুড নাইট।